নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানের ২৬তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে ৬টা। আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের প্রত্যেক দিনই সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। শুরুর সময় থাকে রাত্রি ৯টা। শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানটিতে আমরা ওই একই নামের যে বিখ্যাত গ্রন্থটি আছে, অর্থাৎ শ্রী শ্রী মায়ের কথা, সেটিকে অবলম্বন করে অগ্রসর হচ্ছি, যেখানে জগৎজননী শ্রী মা সারদা দেবীর অসামান্য কিছু স্মৃতিকথা সংকলিত হয়েছে, যার মধ্যে এমন এমন উপাদান পাওয়া যায় যেগুলি মা সারদার জীবনের আকর রূপে স্বীকৃত হয়েছে, গৃহীত হয়েছে জীবনী গ্রন্থে। সেই স্মৃতিকথামূলক গ্রন্থের প্রথমে শ্রীমতী সরজু বালার স্মৃতিকথা, আমরা তারই মধ্যে অবস্থান করছি। যতটা পর্যন্ত আগের শনিবারে শুনেছি, তারপরে আজকের অংশে প্রবেশ করব নতুন একটি দিনে। আগে শ্রীরামকৃষ্ণ ও জগৎজননী মা সারদাকে একসঙ্গে স্মরণ করে নিয়ে জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ২৯শে শ্রাবণ ১৩২৫, যেটি ইংরেজির ১৪ই অগস্ট ১৯১৮। এর আগে আমরা পেয়েছি ১২ই অগস্টের কথা। আগের অনুষ্ঠানে আমরা যে দিনটিতে ছিলাম, আজকে নতুন দিনের প্রসঙ্গ। আজ গিয়ে দেখি মা ডাক্তার দুর্গাপদবাবুর ভগ্নীর সঙ্গে কথা করছেন। বোর্ডিংয়ের দুটি মেয়ে ও ঢাকা হতে একটি বউ এসেছেন। সকলে মাকে ঘিরে বসে আছেন। প্রণাম করে আমি বসলুম। ডাক্তারবাবুর ভগ্নী অল্প বয়সে বিধবা হয়েছেন। তাঁর স্বামীর বিষয় নিয়ে গোল বেঁধেছে, ভাগ্নেরা গোল করছে, উইলের প্রবেট পেতে দেরি হচ্ছে, এইসব অনেকক্ষণ কথাবার্তা হলো। ডাক্তার দুর্গাপদবাবু মানে সম্ভবত শ্রী শ্রী মায়ের আশ্রিত যশোরের ডক্টর দুর্গাপদ ঘোষ, তার কথা বলা হচ্ছে। যতটা আমরা শুনলাম, তারপরে সরজুবালা লিখছেন, শেষে মা বললেন, দান বিক্রয়ে যখন তোমার অধিকার নেই, তখন ভালো লোকের হাতে বন্দোবস্তের ভার দিও। সংসারী বিষয়ী লোকদের কি বিশ্বাস আছে টাকা কড়ির লোভ সামলে কাজ করতে পারে প্রকৃত সাধু সন্ন্যাসীতে? তা মা, তুমি অত ভেবো না। যা করবার হরি করবেন। তুমি সৎ পথে আছো, ঠাকুর কি আর তোমায় কষ্টে ফেলবেন? তবে এখন এসো, চিঠিপত্র দিও, আবার এসো। তবে এখন এসো, তারপরে বন্ধনীর মধ্যে সরজুবালা লিখছেন, গাড়ি এসেছে, বাহির হতে তাগিদ আসছিল। এই যে প্রসঙ্গ, যে ডাক্তারবাবুর অল্প বয়সে বিধবা ভগ্নী এসছেন, এটি যে এই গ্রন্থের মধ্যে দেওয়া হচ্ছে, যে মা তার সঙ্গে কথা বলছেন, এর মধ্যে একদিকে যেমন পাচ্ছি বড় স্নেহ ভরা মাতৃ হৃদয়ের উপস্থিতি, সেই সঙ্গে পাচ্ছি মায়ের আশীর্বাদ। মা বলছেন যে তুমি সৎপথে আছো, ঠাকুর কি আর তোমায় কষ্টে ফেলবেন? সেই সঙ্গে পাচ্ছি মা বলছেন সংসারী লোকেদের কথা। সংসারী বিষয়ী লোকদের কি বিশ্বাস আছে? তাহলে সংসারী মানুষ বিষয়ী যদি হয়, তাহলে তাদের কত রকমের উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য, মানে সৎ উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য কত রকমের তো থাকে। তা সেখানে কি আর বিশ্বাস আছে? তা মা বললেন যে দান বিক্রয়ে যখন তোমার অধিকার নেই, তখন ভালো লোকের হাতে বন্দোবস্ত দিও। মানে এই ব্যাপারে একটু সতর্ক থেকো,
সংসারী লোকেদের কি আর বিশ্বাস আছে? সংসারী বিষয়ী লোকদের কি বিশ্বাস আছে? বিশেষ করে এই বিষয়ী লোকদের কথা বলছেন শ্রী শ্রীমা। আর তারপরে বললেন যে টাকা কড়ির লোভ সামলে কাজ করতে পারে প্রকৃত সাধু সন্ন্যাসীদের। এই যে কর্মের মধ্য দিয়ে ঈশ্বরের সাধনা বা ঈশ্বরের সাধনার মধ্যে কর্মে ব্যাপৃত থাকা, সেটি যিনি করছেন ত্যাগব্রতী মানুষ, তার কাছেও এটি একটি বড় প্রসঙ্গ, তার জন্যেও এটি একটি বড় আদর্শ। এই যে মা বলছেন যে টাকা কড়ির লোভ সামলে কাজ করতে পারে প্রকৃত সাধু সন্ন্যাসীদের, তার মানে যিনি প্রকৃত সাধু বা সন্ন্যাসী তিনি টাকা কড়ির লোভ সামলে কাজ করে থাকেন। টাকা কড়ির লোভের প্রসঙ্গ এলো কোথা থেকে? ওই যে যিনি কর্মের মধ্যে দিয়ে রয়েছেন, তার হাত দিয়ে তো অনেক টাকা হয়তো যাচ্ছে, কেউ দান করছেন, আবার তিনি কোনো একটা কাজে সেটি ব্যয় করছেন, অনেক টাকা তাকে হ্যান্ডেল করতে হচ্ছে, তা সেইটি লোভ সামলে কাজ করতে পারে। সেরকমভাবে শ্রী মা বলছেন, এটি বলার মধ্য দিয়ে প্রকৃত সাধু সন্ন্যাসীর আদর্শ থেকে যাচ্ছে। এবং নতুন যুগে যেখানে সন্ন্যাসীর সংগঠন, আবার সেখানে টাকা কড়ির ইনফ্লো আউটফ্লো আছে, টাকা কড়ি সামলে রাখতে হয়, সেখানে শ্রী শ্রী মায়ের এই বাক্যের মধ্য দিয়ে ওই আদর্শ স্থাপিত হচ্ছে যে সন্ন্যাসী তার সঙ্গে কোনোভাবে মনে মনে যুক্ত হবেন না। আর শ্রী শ্রী মা বললেন যে টাকা কড়ির লোভ সামলে কাজ করতে পারে প্রকৃত সাধু সন্ন্যাসীতে। প্রকৃত শব্দটি না দিলে কীরকম হতো? দেওয়ার দরকার রয়েছে বা ছিল। এমনি সাধু সন্ন্যাসী বললে অনেক সময় হয় যে যার গেরুয়া পরা আছে, যিনি একটি বিশেষ পোশাক পরছেন, সেই তিনি সাধু বা সন্ন্যাসী। কিন্তু মা বলছেন প্রকৃত সাধু সন্ন্যাসী তার মানে শুধু বাহ্য পোশাকে হয় না। এটি ভারতবর্ষে কি জানা ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু শ্রী শ্রী মা নিজের মতো করে এই আদর্শকে খুব সংক্ষেপে প্রাসঙ্গিকভাবে উপস্থাপন করছেন, অথচ তার বিশাল গুরুত্ব থাকছে যে প্রকৃত সাধু সন্ন্যাসী মানে কিছু লক্ষণ দিয়ে তো নির্ধারিত হয়, তার ভেতরের সাধুত্বের ভাব, তার ভেতরের ত্যাগের ভাব তার চরিত্রের মধ্য দিয়ে পরিস্ফুট হবে। এখানে প্রসঙ্গক্রমে এটি এলো যে টাকা কড়ির লোভ সামলে কাজ করতে পারা। বলছেন শ্রী শ্রী মা সাধু সন্ন্যাসীর সম্পর্কে, যে মা সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলছেন যে তিনি সংঘ জননী। যখন রামকৃষ্ণ সংঘের প্রথম সূত্রপাত হচ্ছে, রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন এরকম নাম দিয়ে, সেই সময় মা স্বামীজি বলছেন যে আমাদের এই যে সব করা হচ্ছে, জানবে যে এই সংঘের জননী মা শারদা, তিনি সংঘ জননী। এই সংঘ জননী যিনি, তার মুখ থেকে এই কথাগুলি যখন আসছে, তখন সেগুলি সংঘের সংবিধানের অন্তর্গত বলে ধরে নেওয়া যেতে পারে, যে সংবিধানের মধ্যে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন লাগে না, কিন্তু শ্রী শ্রী মায়ের এই অমীয় বাণীর মধ্যে ওই অভ্রান্ত সংবিধানের যেন একটি বাক্য রচিত হয়ে যাচ্ছে। এবারে মা একে বললেন যে তবে এখন এসো, চিঠিপত্র দিও, আবার এসো। তো ইনি রওনা দিলেন। তারপরের প্রসঙ্গ সরজুবালা লিখছেন, তিনি বিদায় নেবার পরে শ্রীযুক্ত শ্যামাদাস কবিরাজ গোলাপ মাকে দেখতে এলেন। গোলাপ মায়ের শরীর খারাপ আগে আমরা পেয়েছি। তিনি যদি দেখা করতে আসেন ভেবে মা কিছুক্ষণ অপেক্ষা করলেন। পরে তিনি চলে গেছেন শুনে শয়ন করলেন এবং আমার দিকে চেয়ে বললেন, এইবার তোমার কাজটি করো। আমি তেল মালিশ করতে বসলুম। মায়ের আমবাত ছিল, খুব কষ্ট পেতেন। তো এইরকম সরজুবালার মতো কাউকে কাউকে যাদের সেই সৌভাগ্য হয়েছে, মা এরকম বলতেন যে তেল মালিশ করে দিতে। তা খুবই কষ্ট পেয়েছেন। তা কষ্ট মানে দৈহিক দিক থেকে, মনের দিক থেকে কি আর। তা সেইটি এখানে সরজুবালাকে একদম নিজের মেয়ে এইভাবে ভালোবাসেন। তো তাই ইনি যখন শ্যামাদাস কবিরাজ মহাশয় যখন দেখা গেল যে গোলাপ মা চিকিৎসা করে চলে গেছেন, তখন মা সরজুবালাকে বলছেন, এইবার তোমার কাজটি করো। এটাতে বোধহয় সরজুবালা খুব খুশি এই সেবার জায়গাটি পেয়ে, যে আচ্ছা মা নিজের থেকে বলেছেন। এই জন্য তো এরকম লিখেছেন, ছাপানো হয়েছে, আমি তেল মালিশ করতে বসলুম। তেল মাখতে মাখতে মা বললেন,
আহা, গিরিশ ঘোষের বোন আমাকে বড় ভালোবাসতো। বাড়িতে যা রান্না বান্না করত আমার জন্য আগে রেখে দিয়ে আসতো। গিরিশ ঘোষের বোন মানে সম্ভবত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের দিদি, যার নাম দক্ষিণা, তার কথা মা বলছেন। বাড়িতে যা রান্না বান্না করতো আমার জন্য আগে রেখে দিয়ে আসতো। কত রকম রান্না করিয়ে ব্রাহ্মণ দিয়ে নিয়ে এসে বসে বসে আমাকে খাওয়াতো। একদিন বলে কি, মা দুখানা ইলিশ মাছ ভাজা খাও না, তোমার আর দোষ কি? আমি বললাম, তা কি হয় মা? তার ভালোবাসা মুখ দেখানো ছিল না। বড় ঘরের বউ ছিল, টাকা পয়সা ছিল, সেসব 5 জনে নিয়ে নষ্ট করলে। অতুল 5,000 টাকা নিয়ে ব্যবসা খুলে বসল। তাছাড়া 1 বছর স্বামীর চিকিৎসায় অনেক টাকা ব্যয় করেছিল। শেষে মরবার সময় আমার জন্য 100 টাকা লিখে দিয়ে গিয়েছিল। বেঁচে থাকতে হাতে করে দিতে লজ্জাবোধ করেছিল, কি বলে মাত্র 100টি টাকা দেয়। দেহ রাখবার পরে তার ভাই এসে আমাকে টাকাটা দিয়ে যায়। আহা, বোধনের দিন দুপুরে আমার সঙ্গে শেষ দেখা করে গেল। যতক্ষণ ছিল সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলো। সেবার পুজোর পরেই আমাদের কাশী যাওয়া হবে বলে সেদিন জিনিসপত্র গুছাতে এঘর ওঘর করে একটু ব্যস্ত ছিলুম। যাবার সময় বললে, তবে আসি মা। আমি অন্যমনস্ক হয়ে বললুম, হাঁ যাও। বলতেই থপথপ করে সিঁড়ি দিয়ে নেমে গেল। সে যেতেই মনে হলো, বললুম কি, যাও বললুম, এমন তো আমি কাউকে বলিনে। আহা, আর এলো না। কেনই বা অমন কথা মুখ দিয়ে বেরুল? এই যে আর এলো না, তারপর পাদটিকায় লেখা আছে, তিনি সেই দিন রাত্রেই হঠাৎ দেহত্যাগ করেন। মা ওই দিন বৈকালে মঠে পূজা দেখতে গিয়েছিলেন, বোধনের দিন। এটি মা স্মরণ করছেন গিরিশবাবুর ওই বোনের কথা বা দিদির কথা। অন্তরঙ্গ প্রসঙ্গ শুধু নয়, তার সঙ্গে এর মধ্যে ঐতিহাসিক উপাদানও থেকে যাচ্ছে। সরজুবালা এইসব কথা লিখেছেন, সেই জন্যে আমরা জানতে পারছি। আর ওই যে মা বললেন যে আমি অন্যমনস্ক হয়ে বললুম, হাঁ যাও, এরকমভাবে তিনি কখনো বলতেন না। এটা মা বলছেন এবং সরজুবালা লিখছেন যে বলা হয়তো যে এসো, তা তিনি ওরকম বলেছেন এবং তিনি চলে গেছেন। মা বলছেন যে বলতেই থপথপ করে সিঁড়ি দিয়ে নেমে গেল। তারপর তিনি যে আর ফিরলেন না, সেইটাতে মা শোক প্রকাশ করছেন। তারপরে সরজুবালার সঙ্গে কথা হচ্ছে। আমরা সরজুবালার প্রসঙ্গ আগে যা পেয়েছি তাতে দেখেছি যে সরজুবালা, তার বোন সুমতিবালার প্রসঙ্গ এসেছে এবং বোনের স্বামী শোকহরণের প্রসঙ্গ এসেছে। শ্রীযুক্ত শোকহরণ মনে হয় সরজুবালার থেকে অনেকটাই বয়সে ছোট, এরকম মনে হয় বর্ণনা থেকে। এরা আসলে নিজেদের বর্ণনা তো নিজেদের সম্পর্কে বিবরণ কিছুই প্রায় দেননি। যেটুকুনি দিয়েছেন সেটুকুনি ওই শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে এসেছে, সেই জন্যে বের করা একটু কঠিন এদের ব্যক্তিগত জীবনের তথ্য। এখানে বলছেন, সরজুবালা লিখছেন, কিছুক্ষণ অন্য মনে চুপ করে থাকবার পর আমাকে বললেন, কাল এলে না মা, কেমন লাল পদ্মগুলো পাঠিয়েছিল শোকহরণ। আমি নিজেই তা দিয়ে ঠাকুর পুজো করেছিলুম। কেমন ঠাকুর সাজিয়েছিলুম, তুমি এসে দেখবে বলে সন্ধ্যার পরও অনেকক্ষণ রেখেছিলুম। ওই শ্রীযুক্ত শোকহরণ মানে হিসাব মতো ভগ্নিপতি, তার কথা বলছেন যে তিনি এরকম লাল পদ্ম পাঠিয়েছিলেন আর মা অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন। তো তখন তো আর এরকম টেলিফোন ছিল না। তা আমরা স্মরণ করছিলাম একদম অনুষ্ঠানের প্রথমে যে 12ই অগাস্ট 1914, 12ই অগাস্ট 1914 সরজুবালা আগে এসেছিলেন। আর এটি 12ই আগস্ট 12ই আগস্ট 1918 এসেছিলেন, আর এটি 14ই আগস্ট 1918। তো
এই মাঝখানের যে একটি দিন, সেই দিনটির কথা শ্রী শ্রী মা ওইরকমভাবে বললেন যে তুমি যে এলে না, তুমি এসে দেখবে বলে সন্ধ্যার পরও অনেকক্ষণ রেখেছিলাম। এই কথা মা বলছেন, ওইরকম যে সাজিয়ে রেখেছিলেন সেই কথাটি বলছেন, ঠাকুরকে সাজিয়ে রেখেছিলেন। তা এই সমস্ত চমৎকার প্রসঙ্গ আমরা পাচ্ছি আর ভাবছি যে হ্যাঁ, ওই ফোনের কিছু ব্যবস্থা নেই, তো সেই জন্যে মা স্মরণ করেছেন। ফোনের ব্যবস্থা না থাকাটা ভালো না খারাপ? এমনিতে খারাপ, যে মাকে একবার জানিয়ে দিলেই হতো, মা ভেবেছেন যে সে আসবে। আবার আরেক দিক দিয়ে ভালো যে মা এতক্ষণ ধরে তার এই মেয়েকে স্মরণ করেছেন। আজ সন্ধ্যার সময় গিয়ে দেখি, এটি আরেকটি দিনের প্রসঙ্গ, কিন্তু তারিখ কিছু দেওয়া নেই, সরজুবালা কোনো তারিখ দেননি। এরকম এই স্মৃতিকথাতে একাধিক দিন রয়েছে যে তারিখ দেননি, আর অনুমান করে পরবর্তীকালে কোনো তারিখ ওইরকমভাবেও বসাননি। তো তারিখের খুব বেশি যে দরকার লাগে তাও নয়, মনে হয় যেটা সরজুবালা পরপর লিখে রেখেছিলেন সেই ক্রমেই আমরা পাচ্ছি। আর তারিখে খুব কি একটু কিছু আসে যায়? ইংরেজি নাটকে আছে যে গোলাপকে যে নামেই ডাকো ইত্যাদি, তেমনি শ্রী শ্রী মায়ের কথা যে তারিখেই ঘটে থাকুক না কেন আর যে তারিখেই ভাবো, তিনি সেই জগৎজননী, চিরকালের মা। লিখছেন সরজুবালা, আজ সন্ধ্যার সময় গিয়ে দেখি মা শুয়ে আছেন ও রাধু তার পাশে ভিন্ন পাটিতে শুয়ে গল্প বলবার জন্য তাকে পীড়াপিড়ি করছে। মায়ের ভাইঝি রাধুদি, মা বলছেন যে ঠাকুর দেখিয়েছিলেন যোগমায়া, তাকে আশ্রয় করে থাকতেন। যোগমায়ার বিরাট শক্তির কথা বিভিন্ন শাস্ত্রীয় পরম্পরায় লিখিত আছে আর কথিত আছে। আর শ্রী শ্রী মায়ের জীবনে এই যোগমায়ার বিশেষ শক্তি কি? তিনি মায়ের মনটিকে এই পৃথিবীতে নামিয়ে রেখেছেন, না হলে মায়ের মন ঊর্ধ্বগামী, সেটি এই পৃথিবীতে থাকেই না। এই যোগমায়া, একে আশ্রয় করে মা এই পৃথিবীতে রয়েছেন। এই রাধুদির জন্য নানান রকম টুকটাক ভাবছেন, এখানেও আমরা দেখব কিরম সব অদ্ভুত ঘটনা ঘটবে, কি চমৎকার সব। তো একে কেন্দ্র করে মা ওই পৃথিবীতে মনটি নামিয়ে রেখেছেন। রাধুদি আসাতে মায়ের একটা সেন্টার অফ গ্র্যাভিটি তৈরি হয়েছে, যেটার জন্য মা এই পৃথিবীতে থাকছেন, তা না হলে মায়ের মন ঊর্ধ্বগামী হয়ে যায়। তা সেটি মায়ের জীবনের অদ্ভুত ঘটনা। রাধুদির ওরকম যোগমায়া রূপে মায়ের জীবনে উপস্থিতি, সে তো এক অসাধারণ ঘটনা, মায়ের জীবনীতে লিখিত আছে। আজ সন্ধ্যার সময় গিয়ে দেখি মা শুয়ে আছেন ও রাধু তার পাশে ভিন্ন পাটিতে শুয়ে গল্প বলবার জন্য তাকে পীড়াপিড়ি করছে। পাটি মানে হচ্ছে শীতল পাটি, মাদুর। আমাকে দেখেই মা বললেন, একটি গল্প বলো তো মা। রাধুদি এরকম পীড়াপিড়ি করছে, সেই জন্য বলছেন। আমি মুশকিলে পড়ে গেলুম, মায়ের কাছে কি গল্প বলি। তারপর সেদিন মীরাবাই পড়ে গিয়েছিলুম, সেই গল্প বললুম। মীরার বিন প্রেম সে নহি মিলে নন্দলালা, এই দোহাটি বলতেই মা বললেন, আহা আহা, তাই তো, প্রেম ভক্তি না হলে হয় না। ঠাকুর যেটি বলেছেন কতবার মীরাবাইয়ের ভজনের প্রসঙ্গে, সেটি এসছে যেই সেরকম ভাব, তখন মা বলছেন যে তাই তো, প্রেম ভক্তি না হলে হয় না। হয় না মানে তাকে পাওয়া যায় না। হাজার বিচার করো, হাজার শাস্ত্রীয় আচার আচরণ পালন করো, এমনকি ভক্তি মার্গের মধ্যেও যদি থাকো, যতক্ষণ না প্রেম ভক্তি আসছে ততক্ষণ তাকে পাওয়া যায় না। প্রেম ভক্তি মানে তিনি সব, এই বিশ্বাস, তার উপরে নির্ভরতা, এগুলো নিয়ে হচ্ছে ভক্তি। আর প্রেম মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বুঝিয়েছেন, মাও বলেছেন বিভিন্ন জায়গায়, যে ওই ভগবানকে আপন বলে বোধ করা, যে আমি তাকে দেখব, আমার দেখার প্রয়োজন আছে। সেই জন্যই ভক্ত ভোগ নিবেদন করছে, শয়ান দিচ্ছে। ঠাকুরের জীবনের ঘটনায় আছে কত রকম,
ঠাকুর দেহত্যাগ করবার পর তার সন্তানেরা ঠাকুরের সেবা করছেন, তিনি জীবিত। এইভাবে রাত্রে ঠাকুরের কষ্ট হচ্ছে নাকি, জানলা বন্ধ থাকলে জানলা খুলে দেওয়া হবে। তো এটা কি শুধু ভক্তি? না, এর সঙ্গে ভালোবাসা এসে যুক্ত হয়ে আছে। এই প্রেম ভক্তি। না হলে ভক্তি যাকে করা হচ্ছে, যে যিনি জগতের সব কিছু, দেবতা হন দেবী হন, তার আবার গরম করবে কি, তার জন্য আবার ঠাকুর ঘরের জানলা খুলে দিতে হবে কি? ওইটা প্রেমের ভাব থেকে আসছে। এবার সেটা যত গাঢ় হবে তত ভালো। যে আমি তাকে দেখছি, তখন তার সেই ঐশ্বর্যের দিক মনের মধ্যে আসতে চাইবে না, ক্রমশ ঐশ্বর্যের দিক অন্তর্হিত হয়ে যাবে। হয়ে মানবিক জীবনে যেরকম ভালোবাসাবাসি হয়, সেইটি শুদ্ধতম এবং তীব্রতম রূপে এসে উপস্থিত হবে, যে প্রেমাস্পদকে এক মুহূর্তের জন্যেও ভুলে থাকা যাচ্ছে না। ওই প্রেম ভক্তি হলে তবে তাকে লাভ করা যায়। ঠাকুর শিখিয়েছেন, মা শিখিয়েছেন। এইখানে ওই প্রসঙ্গটি আসতে মা বললেন, তাই তো, প্রেম ভক্তি না হলে হয় না। আবার ব্যাক টু রাধুদি। রাধুর কিন্তু এই গল্পটা বড় মনোপুত হলো না, কম বয়স তো। রাধুর কিন্তু এই গল্পটা বড় মনোপুত হলো না। শেষে সরলা এসে দুয়োরানী সুয়োরানীর গল্প বলতে সে খুশি হলো। মা সরলাকে মা খুব ভালোবাসতেন, কিন্তু এখন সে গোলাপ মার সেবায় নিযুক্তা, সেজন্য একটু পরেই চলে গেলেন। এই কথা লিখছেন সরজুবালা। এইবার এই যে বলছেন যে রাধুদির ওই গল্প মনোপুত হয়নি, তখন শেষে সরলা এসে, সরলাদি পরবর্তীকালে সরলা দেবী তথা শ্রী সারদা মঠের প্রথম অধ্যক্ষা প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি, ভালোবাসায় এবং আধ্যাত্মিকতায় গড়া একটি শরীর, একটি অস্তিত্ব, একটি ভগবত ভাব, সেই তিনি মায়ের সেবায় আছেন। তো এবারে মনে হয় যেটা, যে ওই যে রাধুদি খোঁজ করছে, গল্প শুনে ভালো লাগছে না, হয়তো একটু চেঁচামেচি করছেন, তখন সরলাদি তিনি শুনতে পাচ্ছেন, পেয়ে তাড়াতাড়ি করে চলে আসছেন, এসে দুয়োরানী সুয়োরানীর গল্প বলে চলে গেলেন গোলাপ মায়ের সেবায়। আর এখানে কার সেবা হলো? এখানে শ্রী শ্রী মায়েরই সেবা হলো। মা একটুখানি শুয়েছেন, তো বিশ্রাম নিচ্ছেন, আর এর গল্প শুনে ভাল লাগছে না, খোঁত করছে, তিনি এসে যে রকম ভাবে সেবা দরকার সেই রকম ভাবে সেবা করলেন। এখানে হচ্ছে রাধুকে একটু গল্প শোনানো। এই মায়ের জীবনযাত্রা, মায়ের অন্তঃপুর, যেখানে মা শুয়ে থাকুন, বসে থাকুন, যেভাবেই থাকুন না কেন, মনে হয় যেন সবটা জুড়েই ঠাকুর ঘর, সবটা জুড়েই ধর্মক্ষেত্র, আধ্যাত্মিকতার আনন্দময় পুণ্যক্ষেত্র। তো এখানে দেখা যাচ্ছে যে উনি এরকম শোনালেন, বলছেন যে শেষে সরলা এসে দুয়োরানী সুয়োরানীর গল্প বলতে সে খুশি হলো, এইটা বলছেন। আচ্ছা, এবারে সরজুবালা নিজে যে গল্প বলেছেন তাতে তার মনোপুত হয়নি। আবার সরলাদি এসে বলেছেন, এইটি যখন সরজুবালা নিজের দিক থেকে ভাবছেন, তখন তো একটু অন্যরকম হতেও পারতো, যে বাবা আমার গল্পে ভাল লাগলো না, আর ওই আচ্ছা ওই ও বলাতে খুব ভালো হলো। এটা আমরা আমাদের দৃষ্টিতে ভাবছি, কিন্তু মায়ের সংসার তো। সরজুবালাও সেইভাবেই ভাবিত যে যাক, সরলা এসে তিনি এসে রাধুদিকে শান্ত করেছেন, সেই জন্যে এটি সরজুবালা লিখছেন। নাহলে অনেক সময়তে লোকের মনে একটু হলেও আঘাত লাগতে পারে, যে আমার গল্পে হলো না বুঝি, আমি পারলাম না, ফেল করে গেলাম। কিন্তু এখানে তা নয়। এটি এক। আরেকটি হচ্ছে যে ওই সরলা, তার যে স্বভাব চরিত্র এবং মা তাকে যেভাবে ভালোবাসেন, এই যে লিখলেন উনি, সেইখান থেকেও সরজুবালার মনে হয় বিশেষ শ্রদ্ধা আছে। এবং তিনি কি করছেন, লিখছেন যে সরলাকে মা খুব ভালোবাসতেন, তিনি এখন গোলাপ মার সেবায় নিযুক্তা। এই তিনি কথাটি বলছেন, তার মানে অগাধ শ্রদ্ধার জায়গা রয়েছে সরলাদির সম্পর্কে, আর থাকবে নাই বা কেন।
দিস ইজ প্রব্রাজিকা ভারতী প্রাণাজি ইন দ্য মেকিং। তিনি তৈরি হচ্ছেন মায়ের হাতে, যে সর্ববিধ সেবা ভগবানের বা ভগবতীর পুজো রূপে কিভাবে করতে হয় সেইভাবে তৈরি হচ্ছেন সরলা দিদি। শ্রী শ্রী মায়ের দেহাবসানের পর তার অতি দীর্ঘ সাধন জীবন, কাশীতে থাকছেন দীর্ঘকাল। এইবার যখন রামকৃষ্ণ মঠ মিশনের কর্তৃপক্ষ স্থির করলেন যে নারীদের জন্য পৃথক মঠ হবে, তখন কে সেখানে অধ্যক্ষা হবেন, প্রথম অধ্যক্ষা, তার জন্যে স্বাভাবিকভাবেই শ্রীমতী সরলা, তার কথা মনে পড়ল, যিনি পরে প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি। এইবার রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজ, তিনি যখন সরলাকে বললেন এটি, তখন তিনি তো রাজি হচ্ছেন না যে মেয়েদের মঠ, মায়েদের মঠ, তাহার অধ্যক্ষা হতে হবে। তিনি তখন ওই ধ্যানপ্রবণ সাধন জীবনেই রয়েছেন এবং হয়তো ভেবেছেন ওইভাবেই জীবনাবসান হবে সানন্দে। যখন এই ভার দেওয়া হচ্ছে এবং তিনি রাজি হচ্ছেন না সবিনয়ে, তখন শঙ্করানন্দজি বলেছিলেন যে তুমি মায়ের কাছে যে ট্রেনিংটা পেয়েছো সেইটাই নতুন মেয়েদের দেবে। নতুন মেয়েদের মানে যারা কিনা এই ত্যাগের জীবনে, তাদের নিয়েই তো ঘটনা। যে বাইরের থেকে মানুষজন আসছেন, ভক্তেরা আসছেন, প্রণাম করে চলে যাচ্ছেন, সে তো যে কোনো দেবস্থানে হতেই পারে, কিন্তু এ তো সন্ন্যাসিনীদের সংঘ। তাহলে যারা ইনমেট, যারা কিনা এই ত্যাগের জীবনে আসবেন, তাদেরকে নিয়ে চালাতে হবে, এ তো একটা গুরুদায়িত্ব। সেখানে বলছেন শঙ্করানন্দজি কি মিষ্টি করে, কি সুন্দর করে, যে মায়ের কাছে যে ট্রেনিংটা পেয়েছিলে। এই যে আমরা রয়েছি 1918 সালের 14ই অগাস্টের প্রসঙ্গে, এই দেখছি যে মায়ের ট্রেনিংয়ে সরলাদি কেমন। এই দিনকে হয়তো মা ডেকে কিছু বলেননি, কিন্তু মনে হয় তিনি খেয়াল রেখেছেন। এবং দুয়োরানির সুয়োরানির গল্প, এই দিয়েই রাধুদির সন্তুষ্টি আর জগন্মাতার প্রসন্নতা সেটি শুনিয়ে দিয়ে তার উপরে যে অ্যাসাইন্ড ডিউটি, সেটি গোলাপ মায়ের সেবায় তিনি চলে গেলেন। ভারী চমৎকার দৃশ্য। এইবার রাধুদির প্রসঙ্গ আরো চলছে। রাধু বলছে আমার পা কামড়াচ্ছে। এই একটা হয়ে গেছে, এবার আরেকটা আবার বলছে। তাই আমি খানিক টিপে দিতে লাগলাম। রাধুর কিন্তু আমার টেপা পছন্দ হলো না, বললে খুব জোরে দাও। মা তাই শুনে বললেন, ঠাকুর আমার গা টিপে দেখিয়ে দিয়ে বলতেন এমনি করে টেপো। ওই কথা বলে মা আমাকে বললেন, দাও তো মা তোমার হাতখানা। আমি এগিয়ে দিতেই আমার হাত টিপে দেখিয়ে দিয়ে বললেন, ওকে এমনি করে টেপো। আমি তেমনি করে খানিকক্ষণ টিপতেই রাধু ঘুমিয়ে পড়ল। মা বললেন, এইবার আমার পায়ে হাত বুলিয়ে দাও, মশা কামড়াচ্ছে। এসব হচ্ছে। এইবার রাধুদির ওরকম পা কামড়াচ্ছে বলে মা দেখিয়ে দিলেন, আর বললেন যে ঠাকুর আমার গা টিপে দেখিয়ে দিয়ে বলতেন এমনি করে টেপো। এই প্রসঙ্গটা এখানে এলো কি জন্য? এমনিতেই সরজুবালা তিনি মায়ের অন্তঃপুরে কতটা আপনার, সেটি এখানে পাওয়া যাচ্ছে। অন্যতম একটি দৃষ্টান্ত, ঠাকুর মাকে বলতেন, দেখিয়ে দিতেন, আমার গা টিপে দেখিয়ে দিয়ে বলতেন এমনি করে টেপো। মা সেই রকম ভাবে নিশ্চয়ই ঠাকুরের অঙ্গ সেবা করেছেন। এবং কি অবর্ণনীয় ঘটনা যে সেই মা সরজুবালাকে বলছেন, দাও তো মা তোমার হাতখানা। আমি এগিয়ে দিতেই আমার হাত টিপে দেখিয়ে দিয়ে বললেন, ওকে এমনি করে টেপো। তাহলে সরজুবালা রাধুদির গা টিপে দেবেন। কিন্তু শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে আমরা ভাবছি যে তার যে শ্রীহস্ত,
শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করেছে, সেই শ্রীহস্তের স্পর্শ পাচ্ছেন সরজুবালা, তাই তিনি আমাদের বিশেষ প্রণম্যা। সহজে কি হয়? কিন্তু এই রাধুদির গা টিপে দিতে হবে কিভাবে, সেইটি উপলক্ষে মা যখন একে দেখাচ্ছেন, তখন কি অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে বলে আমাদের মনে হয়। শ্রীরামকৃষ্ণ বলতেন তাঁর পদসেবা সম্বন্ধে, যখন মাস্টারমশাই পদসেবা করছেন, অন্য কোনো ভক্ত করছেন, সেই তাদেরকে বলেছেন যে তাদের সম্বন্ধে বলেছেন এর অনেক মানে আছে। বিনয়ের সঙ্গে একরকম যেন বলেছেন যে যদি এর ভেতর কিছু থাকে, নিজের কথা, তাহলে অজ্ঞান অবিদ্যা সব যাবে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের পদসেবা করলে অজ্ঞান অবিদ্যা সব যাবে, এটি শ্রীরামকৃষ্ণ বলেছেন। আর শ্রী শ্রী মা যখন নিজের শ্রীহস্ত দিয়ে সরজুবালাকে এইভাবে স্পর্শ করছেন, যেন খুব অনাড়ম্বর ভাবে, এর মধ্যে আলাদা করে কিছু আড়ম্বর নেই, তখন আমাদের মনে হয় যে সরজুবালার কি অশেষ কল্যাণ মঙ্গল ঘটে যাচ্ছে নিমেষের মধ্য দিয়ে। ধন্য সরজুবালা, ধন্য রাধুদি, ধন্য 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 সেই সব দিন যেখানে শ্রী শ্রী মাকে এইরকম মঙ্গলময়ী রূপে আমরা দর্শন করতে পারছি। মঙ্গল মূরতি মঙ্গলা আসিল, ভুবন ভরিল মহাসুখে, দুঃখ নিশা কাটিল, সুখ রবি হাসিল, দুঃখ নিশা কাটিল, সুখ রবি হাসিল, ভুবন ভরিল সুখে, এইরকমই বোধহয় আছে। তার মধ্যে ওই যে মঙ্গল মূরতি মঙ্গলা আসিল, সেটি আমরা ভাবছি। মঙ্গল মূরতি মঙ্গলা আসিল, ভুবন ভরিল সুখে, দুঃখ নিশা কাটিল, সুখ রবি হাসিল। আর একটু বাদে হয়তো আমাদের মনে পড়বে সেই মঙ্গল মূরতি মা শারদাকে আমরা এখানে পাচ্ছি, যিনি যেন কতটা ছল করে, ছল মানে ওই রকম আর কি, উপলক্ষ একটা, যা হোক রাধুদির প্রসঙ্গকে উপলক্ষ করে তিনি কি করলেন, তিনি সরজুবালাকে এরকম আশীর্বাদ করছেন তার স্পর্শের দ্বারা। এরপরে আমরা পাচ্ছি সরজুবালা লিখছেন, একটু চুপ করে মা আবার বললেন, মঠের এবার বড়ই দুর্বৎসর পড়েছে, আমার বাবুরাম, দেবব্রত, শচীন সবাই চলে গেল। আগে আমরা পেয়েছি শচীন মহারাজ, দেবব্রত মহারাজের কথা, তারপরে বাবুরাম মহারাজের কথা পেয়েছি, তাদের দেহাবসান হয়েছে। তো সেটি মা স্মরণ করে বলছেন, আমার বাবুরাম, দেবব্রত, শচীন সবাই চলে গেল। এরপরে তিনি দেবব্রত মহারাজের শরীর ত্যাগের কথা বলছেন। বলছেন, সরজুবালা লিখছেন, দেবব্রত মহারাজের শরীর ত্যাগের কয়েকদিন পূর্বে শ্রী শ্রী মহারাজ উদ্বোধনের বাড়িতে ভূত দেখেছিলেন। শ্রী শ্রী মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দজির কথা বলছেন। সেই কথা মাকে জিজ্ঞেস করতেই মা বললেন, আস্তে, ওরা ভয় পাবে, ঠাকুরও অমন কত দেখতেন গো। এবার বলে ঠাকুরের প্রসঙ্গ আসছে, একবার বেনিপালের বাগানে রাখালকে সঙ্গে করে গেছেন, তিনি বাগানের দিকে বেড়াচ্ছেন, ভূত এসে বলে কি, তুমি কেন এখানে এসেছো, জ্বলে গেলুম আমরা, তোমার হাওয়া আমাদের সহ্য হচ্ছে না, তুমি চলে যাও, চলে যাও।
তার পবিত্র হাওয়া, তার তেজ ওদের সহ্য হবে কেন? তিনি তো হেসে চলে এসে কারুকে কিছু না বলে খাওয়া দাওয়ার পরেই একখানা গাড়ি ডেকে দিতে বললেন। কথা ছিল রাতটা ওখানে থাকবেন। তারা বললে, এত রাতে গাড়ি পাবো কোথায়? ঠাকুর বললেন, তা পাবে, যাও। তারা তো গিয়ে গাড়ি আনলে। তিনি সেই রাতেই গাড়ি করে চলে এলেন। অত রাতে ফটকে গাড়ির শব্দ পেয়ে কান পেতে শুনি ঠাকুর রাখালের সঙ্গে কথা বলছেন। শুনেই ভাবলুম, ওমা কি হবে, যদি না খেয়ে এসে থাকেন কি খেতে দেব এই রাতে? অন্যদিন কিছু না কিছু ঘরে রাখতুম, এই সুজি হোক যাই হোক, কেননা কখন খেতে চেয়ে বসবেন ঠিক তো ছিল না। তা সেদিন আসবেন না জেনে কিছুই রাখিনি। মন্দিরের ফটক সব বন্ধ হয়ে গেছে, রাত তখন 1টা। তিনি হাততালি দিয়ে ঠাকুরদের সব নাম করতে লাগলেন, কি করে যেন দরজা খুলিয়ে নিলেন। আমি বলছি, ও যদুর মা কি হবে? যদুর মা বন্ধনীর মধ্যে লেখা আছে ঝি। তিনি শুনে বুঝতে পেরে তার ঘর থেকেই ডেকে বলছেন, তোমরা ভেবো না গো, আমরা খেয়ে এসেছি। পরে রাখালকে সেই ভূতের কথা বলতে সে বলছে, ও বাবা, তখন বলনি ভালোই করেছো, তাহলে আমার দাঁত কপাটি লেগে যেত, শুনে আমার এখনই ভয় পাচ্ছে। এই বলে মায়ের এই হাসি। তো এইরকম ভাবে শ্রী শ্রী মা বলছেন যে শ্রীযুক্ত রাখাল তিনি এইরকম ভাব বলেছিলেন যে তখন বলনি ভালোই করছো, তাহলে আমার দাঁত কপাটি লেগে যেত, শুনে আমার এখনই ভয় পাচ্ছে। এটি ঠাকুরের সময়ের ঘটনা। আর দেবব্রত মহারাজের কথাতেও আবার রাজা মহারাজজি বা শ্রী শ্রী মহারাজ বা স্বামী ব্রহ্মানন্দজির কথা এসছে। এইবারে ওই যে ভূতগুলো তারা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ওরকমভাবে রিকোয়েস্ট করেছিল, সেই সম্পর্কে সরজুবালার কিছু প্রশ্ন আছে। তিনি বলছেন, লিখছেন তিনি, আমি, মা, ভূতগুলো তো বড় বেকুব, ঠাকুরের কাছে কোথায় মুক্তি চাইবে তা নয় চলে যেতে কেন বললে মা? মা বললেন, ওদের কি আর মুক্তির বাকি রইল ঠাকুরের যখন দর্শন পেলে? এই বলছেন যে ঠাকুরের দর্শন পেয়েছে মানে, তার মানে মায়ের বক্তব্য, মা যা বলছেন সেটি হচ্ছে যে তারা জানুক বা না জানুক তারা মুক্ত হয়ে গেছে। নরেন্দ্রনাথের জীবনের ঘটনা মা বলছেন, তারপরেই এই উক্তিটি আছে। সরজুবালা লিখছেন, নরেন, মায়ের কথা, নরেন একবার মাদ্রাজে ভূতের পিণ্ড দিয়ে মুক্ত করে দিয়েছিল। এটি মা স্মরণ করছেন। এইবার মা বলছেন, মা এই প্রসঙ্গটি বললেন, তখন সরজুবালা তার একটি স্বপ্ন বৃত্তান্ত বলবেন। তিনি লিখছেন, আমি মাকে একটি স্বপ্ন বৃত্তান্ত বললুম। মা, একদিন স্বপ্নে দেখি কি যেন আমি স্বামীর সহিত কোথায় যাচ্ছি। যেতে যেতে দেখি পথের মাঝে কুল কিনারা দেখা যায় না, এমনি এক নদী। গাছতলা দিয়ে নদীর ধারে যাবার সময় আমার হাতে সোনালি রঙের একটা লতা এমন জড়িয়ে গেল যে আর খুলতে পারছি না। সেটাকে ছাড়াবার চেষ্টা করতে করতে নদীর কাছে গিয়ে দেখি ওপার হতে একটি কালো ছেলে একখানা পাড়ের নৌকা নিয়ে এলো। সে বললে, হাতের লতাটা সব কেটে ফেলো, তবে পার করব। আমি সেটার প্রায় সবটা কেটে ফেলেছি, একটু কিন্তু আর কিছুতে পারছি না। ইতিমধ্যে আমার স্বামী যেন কোথায় চলে গেলেন, তাকে আর দেখতে পেলুম না। শেষে আমি বললুম, একটু আর কাটতে পারছি না, আমাকে কিন্তু পার করতেই হবে, এই বলে নৌকায় উঠে পড়লুম।
উঠবা মাত্র নৌকা ছেড়ে দিলে স্বপ্নও ভেঙে গেল। মা, ওইটি যে দেখলে ওই ওর রূপ ধরে মহামায়া পার করে নিলেন। মা এটি বলছেন যে ওই যে একটি ছেলে, কালো ছেলে বলছেন, তো মা বলছেন ওর রূপ ধরে মহামায়া পার করে নিলেন। এরপরে কি অসাধারণ কথা আসছে। বলছেন শ্রী শ্রী মা, ওই যে বললেন যে ওইটি যে দেখলে ওই ওর রূপ ধরে মহামায়া পার করে নিলেন। তারপর বলছেন স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এই সব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্ম বুদ্ধি, শেষে এটাকেও কাটতে হবে। এই যে মায়া অতিক্রম করে যাওয়ার প্রসঙ্গ আসছে, স্বপ্নের কথা বলেছেন তো সরজুবালা, মা সেটিতে বললেন যে ওই রূপে মহামায়া পার করে নিলেন বলেই মা এই প্রসঙ্গের মধ্যে চলে এসেছেন যে এই জগৎ আসলে মায়া। শ্রী শ্রী মা সবসময় এরকম বলেন না, ধর্মের গূঢ় প্রসঙ্গ সবসময় তো করেন না। আমরাও যে শ্রী শ্রী মায়ের কথার মধ্যে রয়েছি তাতে দেখছি যে মা সাধারণ ঘরকন্যার কথাই যেন বলছেন, কিন্তু মাঝে মাঝে যে মণিমুক্তগুলি আসছে সেগুলি বিস্ময়কর রূপে সুগভীর আধ্যাত্মিকতার বাণীবাহী। এইখানে এই প্রসঙ্গের মধ্যে এসেই মা বলছেন স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এই সব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্ম বুদ্ধি, শেষে এটাকেও কাটতে হবে। এই যে দেহে মায়া, সেইটা শেষ অবধি থেকে যায় তো মানুষের অনেকটা পর্যন্ত। যেমনি জগৎ সংসারকে সে মনে মনে বিচার করে তার যে মায়া, সেখান থেকে হয়তো সে বেরিয়ে এসেছে একজন সাধক বা সাধিকা। কিন্তু নিজের দেহ, তার উপরে যে মায়া, সেটির থেকে তো সে মুক্ত, সেটির থেকে সে বেরোতে পারছে না। এই যে দেহের উপরে মায়া, এটা থেকেই যায় মানুষের। দেহের উপরের মায়া যে থেকে যাচ্ছে, সেটা খুব একটা শেষের বন্ধন, ওইটুকুনি কাটাতে পারলেই হয়ে গেল। তা মা বলছেন শেষে এটাকেও কাটতে হবে। কিসের দেহ মা, দেশের ছাই বই তো নয়, তার আবার গরব কিসের? একেবারে চূড়ান্ত বিচার বৈরাগ্যের অগ্নিসম বাণী মা এত সহজে স্বচ্ছন্দভাবে উচ্চারণ করছেন। বলছেন কিসের দেহ মা, দেশের ছাই বই তো নয়, তার আবার গর্ব কিসের? তাহলে এই যে দেহ নিয়ে যে মানুষের গর্ব, তাহলে দেহের প্রতি একটা আসক্তি, দেহকে নিয়ে গর্ব, আসক্তি তো থেকেই যায়, আবার দেহকে নিয়ে গর্বও করে। কোন দেহ? পুড়লে দেশের ছাই বই তো নয় মা। এইভাবে শ্রী শ্রী মা বলছেন কিসের দেহ মা, দেশের ছাই বই তো নয়, তার আবার গর্ব কিসের? যত বড় দেহখানাই হোক না, পুড়লে ওই দেশের ছাই, তাকে আবার ভালোবাসা? এই মা বলছেন। বলে এই প্রসঙ্গটা এরকম ছোট্টর মধ্যে তিনি আনলেন, ছোট্টর মধ্যে আনলেন তীব্র বৈরাগ্যের প্রসঙ্গ। শ্রী শ্রী মা, যার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ও কি যে সে, ও আমার শক্তি, সেই তিনি এই জ্ঞান বৈরাগ্যের কথা বলছেন, সংসার বন্ধন মোচনের যেন মহামন্ত্র উচ্চারণ করছেন। এরকম চকিতে করলেন, করি তারপর আবার কিরকম একটা গল্পের মতো যাবেন, সেটি ভারী অপূর্ব। এই যে প্রসঙ্গ করলেন, তারপরেই বলছেন মা,
হরি বল, জয় মা জগদম্বা, গোবিন্দ গোবিন্দ, রাধাশ্যাম গুরুদেব, গঙ্গা গঙ্গা ব্রহ্মবাড়ি। ওই বৈরাগ্যের উক্তি করেছেন তো, করবার পরেই এই সমস্ত পুণ্য নাম উচ্চারণ করছেন। বৈরাগ্যের উক্তির মধ্যে যে একটা অগ্নির তেজ আছে, তারই সঙ্গে যেন এই সুমিষ্ট ভগবত নামের একটা স্বস্তিদায়ক আবহ তৈরি করছেন। এটির দ্বারা যেন সেই বৈরাগ্যের যে প্রসঙ্গ সেটা রক্ষিত হচ্ছে, যে আফটার অল ডোন্ট বি ওরিড, ডোন্ট বি অ্যাফ্রেড। যুক্তি দিয়ে বিচার করে, এই তো এরা সঙ্গে রয়েছেন, হরি বল, জয় মা জগদম্বা, গোবিন্দ গোবিন্দ, রাধাশ্যাম গুরুদেব, গঙ্গা গঙ্গা ব্রহ্মবাড়ি, এরা তো সব রয়েছেন। এদেরকে অবলম্বন করে, এদের কৃপা ভিক্ষা করে জগৎ জীবনকে বুঝে নাও। আর সেইখানেই হচ্ছে ওই কথাগুলি, যত বড় দেহখানাই হোক না, পুড়লে ওই দেশের ছাই। এই যে দেবদেবীর নাম উচ্চারণ করলেন মা, তারপর আবার গল্পের মতো বলছেন। 2 মাস আরা জেলায় কৈলোয়ার বলে এক দেশে ছিলুম, সেখানকার জলবায়ু ভালো বলে। এটি শ্রী শ্রী মা সম্ভবত যে সময়টার কথা বলছেন সেটি হচ্ছে 1894 সালে, যখন বলরাম বাবুর স্ত্রীর মনে সন্তান বিয়োগের জন্য প্রচণ্ড ব্যথা। সেই সময় তাকে, তিনি এবং আরও অনেক ভক্ত মিলে বিহারের আরা জেলায় কৈলোয়ার নামক স্থানে গিয়েছিলেন। শ্রী শ্রী মাকে তারা সানন্দে সশ্রদ্ধ চিত্তে প্রণতভাবে নিয়ে গিয়েছিলেন, গিয়ে মা সেখানে ছিলেন, সেটি স্মরণ করছেন। বলছেন 2 মাস আরা জেলায় কৈলোয়ার বলে এক দেশে ছিলুম, সেখানকার জলবায়ু ভালো বলে। সঙ্গে গোলাপ, বাবুরামের মা, বলরামের পরিবার, এরা সব ছিল। সে দেশে কি হরিণ মা, সব দল বেঁধে 3 কোনা বয়ের মতো হয়ে চলেছে। সে দেশে কি হরিণ মা, সব দল বেঁধে 3 কোনা বয়ের মতো হয়ে চলেছে। দেখতে না দেখতে এমন ছুট দিলে, সে আর কি বলবো, যেন পাখা ধরে উড়ে যাচ্ছে। এমন দৌড় দেখিনি। তো হরিণগুলো ওরমভাবে দৌড়চ্ছে বলে মা বলছেন, আহা, ঠাকুর বলতেন হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধটি আসছে। তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন, মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবানই সত্য, আর সব মিথ্যা। কি বলো মা? ওই তীব্র বৈরাগ্যের উচ্চারণ করেছেন। তারপরে ওই বৈরাগ্য যাকে নিয়ে, যাকে অবলম্বন করে, বৈরাগ্য কখন হয়, বিরাগ কখন হয়, অনুরক্তি কখন না হয়, যখন অন্য কোনো বস্তুতে, অন্য কোনো ভাবে, অন্য কোনো সত্তায় অনুরাগ হয়, এবং সেটি ভগবৎ সত্তা। কোথায় তিনি? ঠাকুরের কথা বলছেন যে তিনি অন্তরে। এই মা প্রসঙ্গকে কি সুন্দর করে একটা জায়গায় নিয়ে আসছেন, যে ওই তীব্র বৈরাগ্য তাকে স্বাগত জানাও। কারণ ওটি কখন আসে? যখন অন্তরে তীব্র আকর্ষণ, প্রেম, ভক্তি হয় ভগবানের জন্য। আর অন্তরে, এই শোনো শোনো কৈলোয়ারের গল্প বলি, হরিণগুলো ওইরকম ভাবে ছুটছিল। বলতে বলতে বললেন, আহা, ঠাকুর বলতেন হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধটি আসছে। তা ওই তার নাভিতে কস্তুরী যখন জানতে পারছে, তখন তার ওই ছুটোছুটি কমে যাচ্ছে। তেমনি মানুষ যখন জানছে যে অন্তরেই ভগবান আছেন, তখন ঠিক ঠিক জানা হচ্ছে তার আর 5 রকম ছুটে ছুটে যাওয়া,
একটা অস্থিরতা, একটা অনিশ্চয়তা, সেগুলোর অবসান হচ্ছে। এবার অন্তরে যিনি আছেন তাকে খুঁজতে চেষ্টা করে সে। মা এটি বলে, ঠাকুরের কথাটি বলে বলছেন, তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন, মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে, ভগবানই সত্য আর সব মিথ্যা, কি বলো মা? এই ঠাকুরের এই ভাব, ঠাকুর যখন উপদেশ দিচ্ছেন তখন প্রায়ই ওই রকম আপনি কি বলো এরকম জিজ্ঞেস করে নিচ্ছেন। যদি জিজ্ঞেস নাও করেন, তার উপদেশের ভঙ্গিটিই হচ্ছে যে যেন তিনি অপেক্ষা করছেন যে তোমাদের কিছু বলার আছে, একতরফা বললাম যে তোমরা কিছু জানতে না, এগুলো শুনে নাও, একদম এর থেকে এর সম্বন্ধে কোনো প্রশ্ন করবে না, এটা ঠাকুরের ভাব নয়। খুব ইন্টারঅ্যাক্টিভ একটা মেথড। শ্রী শ্রী মা বলছেন ভগবানই সত্য, এত বড় একটা কথা বলছেন, কিন্তু সরজুবালাকে কিরকম যেন মন দিয়ে স্পর্শ করছেন সস্নেহে। বলছেন ভগবানই সত্য আর সব মিথ্যা, কি বলো মা? কি অসামান্য প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি। এইভাবে শ্রী শ্রী মা ধর্মদান করছেন, শ্রী শ্রী মা ধর্মদান করছেন, এবং কি অনাবিল আনন্দের পরিবেশ। এই যে আমরা দেখলাম একটু আগে যে মা বলছেন এবার তুমি তোমার কাজটি করো। কিরকম বলেছিলেন যেন? মা বললেন যে এইবার তোমার কাজটি করো, আমি তেল মালিশ করতে বসলুম। এইরকম ভালোবাসার সঙ্গে মা বলছেন তো। সরজুবালা তার কাজ করছেন, মাকে তেল মালিশ করে দিচ্ছেন। আবার রাধুদি সে ছটফট করছে বলে তাকে গা টিপে দিচ্ছেন। গল্প বলার কিছু চেষ্টা চরিত্র করেছেন, সাকসেসফুল হননি, তো সরজুবালা তার কাজ করছেন। মা যে ওকে বললেন যে তোমার কাজটি করো, মা আবার নিজের কাজটি করছেন অন্যভাবে। একটু ওই শারীরিক দৈহিক সেবা নিচ্ছেন কৃপা করে, আর যে সেবাটি দিচ্ছেন, যদি সেবা শব্দটি আমরা ব্যবহার করি, সেটি কি? সেটি হচ্ছে যথার্থ যে ধর্মভাব, যথার্থ আধ্যাত্মিকতা, বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন, সেই মর্মকথা, ধর্মকথা, অমৃত প্রসঙ্গ ঢেলে ঢেলে দিচ্ছেন। She is showering divine nectar, কিন্তু সেটা প্রায় অজান্তে, মানে আলাদাভাবে যে আমি বলছি তুমি শোনো এরকম নয়, এই হরিণের গল্প টল্প বলতে বলতে নিয়ে আসছেন। এই মা যিনি দুহাতে করে ধর্ম দান করছেন, ধর্ম বললেও তখন যেন মনে হয় কিরকম ভারী ভারী শোনাচ্ছে। একেবারে দেব দেবীকে নিয়ে আসছেন এই পৃথিবীতে, মানুষের মনের জগৎ নিয়ে আসছেন, যে এই দেখো এরা রয়েছেন, এই তোমার অন্তরের মধ্যেই রয়েছেন, এদেরকে নিয়ে ভাবো, এদের সঙ্গে আলাপ করো, এরাই তোমার আপন জন। কি বলো মা? এইভাবে করে মা নিয়ে আসছেন। আবার দেখলাম আমরা যে সরজুবালার এত সৌভাগ্য যে মা আবার বলছেন ঠাকুর এরকমভাবে গা টিপতে বলেছেন, এই দেখো তোমায় দেখিয়ে দিচ্ছি, বলে সরজুবালাকে এইভাবে স্পর্শ করছেন। অন্য সময় কি করেননি? করেছেন, কিন্তু এই দিনেরটি বিশেষ। এই শ্রী শ্রী মায়ের কথার মধ্যে আমরা রয়েছি। মায়ের কৃপায় আমরা আপনারা আবারও মিলিত হব আগামী সপ্তাহের শনিবার এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানে, কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা, আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। শুরুর সময় থাকে রাত্রি 9টা। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থটির যে সংস্করণে আমরা রয়েছি তার 51 পৃষ্ঠায় আমরা অবস্থান করছি। আমরা রয়েছি 29শে শ্রাবণ 1325 প্রসঙ্গে, যে দিনটি 14ই অগস্ট 1918। রয়েছি শ্রী শ্রী মায়ের পুণ্য কথায়। মা যেভাবে সরজুবালাকে কৃপা করেছেন সেই কথায়, এবং তিনিই তো হৃদয়ে মস্তকে স্মৃতিতে অবস্থান করে এই কথা
লিখে নিয়েছেন এইসব অমৃত কথা, তিনি সেইভাবে সরজুবালাকে সক্ষম করেছেন যেভাবে, যাতে সরজুবালা এগুলি লিখেছেন। তাই সরজুবালা প্রত্যক্ষ রূপে উপস্থিত। আবার শ্রী শ্রী মায়ের কথা যে এই গ্রন্থের মধ্য দিয়ে প্রচারিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে, তার মধ্য দিয়ে অন্যেরাও মায়ের সেই কৃপা বাড়ির স্পর্শ পাচ্ছেন নিশ্চয়ই। কত অগণিত কালের কত কত মানব মানবীর জন্য মায়ের এই পুণ্য কথা থেকে যাচ্ছে, তার মধ্যে অবস্থান করতে পারছেন অগণিত নরনারী। সেই জন্যেই মঙ্গল মূরতি মঙ্গলা আসিল, ভুবন ভরিল সুখে, দুঃখ নিশা কাটিল, সুখ রবি হাসিল, উৎসব ধরণী বক্ষে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।